ট্যাব দুর্নীতির প্রতিবাদ জানাতে গেলে বুধবার দুপুর 1:30 নাগাদ বহরমপুর মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক দপ্তরের সামনে পুলিশ এবং এসএফআই সদস্যদের মধ্যে ব্যাপক ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। এদিন এসএফআই সদস্যরা মিছিল করে মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি জমা দিতে গেলে পুলিশ প্রথমে বাধা দেয়। পরে এ নিয়ে দুপক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশ কর্মীদের বাধা উপেক্ষা করে এক প্রকার জোর করে এসএফআই সদস্যরা মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরের ভেতর ঢুকে স্লোগান দিতে থাকে। পরে অবশ্য 4 জনের একটি প্রতিনিধি দল মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি জমা দেন। জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি শিক্ষাবর্ষে মুর্শিদাবাদের 41টি চক্রের মোট 346টি উচ্চ মাধ্যমিক স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু দেখা গিয়েছে ওই 346টি স্কুলের মধ্যে 17টি স্কুলের পড়ুয়ারা ট্যাবের টাকা দ্বিগুণ পেয়েছে। সেই টাকার পরিমাণ প্রায় 5 কোটি টাকা। আর 11টি স্কুলের 3068 জন পড়ুয়া ট্যাবের টাকা পায়নি। এই পরিস্থিতিতে ট্যাব দুর্নীতিকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে মুর্শিদাবাদ জেলা এসএফআইয়ের সদস্যরা প্রতিবাদ জানাতে গেলে পুলিশের সঙ্গে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। সরকারি ব্যবস্থা কোনোভাবেই জড়িত নয়, কিন্তু একটু তলিয়ে দেখা গেলে যখন গ্রেপ্তারগুলো হতে শুরু করে। আমরা ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আজকে ডিআই এর কাছে এসেছিলাম। আমরা ডেপুটেশন নিতে এসেছিলাম এই রাজ্য জুড়ে, সারা রাজ্য জুড়ে যে বিরাট ট্যাব দুর্নীতি হয়েছে সেই ট্যাব দুর্নীতির প্রতিবাদে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। সেই ডেপুটেশন দিতে যখন আমরা আসছি, আমাদের মিছিল যখন ডিআই অফিসে ঢুকছে, তখন দেখতে পাচ্ছি গেটের সামনে বিরাট পুলিশের ব্যারিকেড করে রেখেছে এবং পুলিশরা এই ছাত্রছাত্রীদেরকে, সাধারণ ছাত্রছাত্রীদেরকে চোর, বাটপাট, ডাকাতদের সাথে ভাবছে হয়তো। আমরা বলছি সারা পশ্চিমবাংলা জুড়ে এত শিক্ষা দুর্নীতি করে জেলে আছেন এমন অনেক মন্ত্রী আছে, চাল চুরি করে জেলে আছে এমন অনেক মন্ত্রী আছে, গরু চুরি করে জেলে আছে এমন অনেক আছে, যারা নেতা আছে। তাদেরকে আমরা বলছি তাদেরকে ধরুক, এই পুলিশের মেরুদণ্ডটা ঠিক করে তাদেরকে গ্রেপ্তার করুক, তাদেরকে আটকাক, তাদেরকে চাল চুরি থেকে বিরত করুক, এটাই আমাদের দাবি। আমরা এসেছিলাম ট্যাব দুর্নীতির প্রতিবাদে ডিআই কে ডেপুটেশন দিতে। আমরা ডেপুটেশন দিয়েছি এবং ডেপুটেশন দেওয়ার পর আমরা ডিআই অফিসের সামনে সভা করছি, এই আমরা বলতে কি বললেন? ডিআই এর সাথে কথা হলো, ডিআই অস্বীকার করছে, উনি সরকারের পার্ট, উনি বলছেন যে লিক হয়ে গেছে, কি করতে পারি। কিন্তু আমরা বলছি সরকার না চাইলে এরকম বড় দুর্নীতি হয় না। সরকার যখন চাইছে, সরকার প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, সরকার চাইছে। আমাদের এই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুল বন্ধ হওয়ার মুখে, বিভিন্ন স্কুল শিক্ষকদের অভাবে বন্ধ হওয়ার মুখে। সেই কেন হচ্ছে? শিক্ষক নিয়োগ কেন হচ্ছে না? শিক্ষক নিয়োগে এত দুর্নীতি কেন হচ্ছে? এই প্রশ্ন ডিআইকে করাতে ডিআই সেই প্রশ্নের সম্মুখীন হতে চাইছেন না, ডিআই সেই প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন, এইটুকুই বলতে চাইছি। আমার নাম প্রীতম ঘোষ, সম্পাদক এসএফআই মুর্শিদাবাদ জেলা।